প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি কৌশিক স্যার। এখন আমি তোমাদের সামনে এইচএস 2024 যে কোশ্চেন পেপারটা আছে সেই কোশ্চেন পেপারটা কেমন হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এবং এর যে সমাধান, পুরো সমাধানেরটা দেখো, তোমাদের জন্য পুরো সমাধান আমি করে ফেলেছি। সেই সমাধানটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এতগুলো পেজ লিখলাম এখন তোমাদের জন্য বসে বসে, সুতরাং সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং কতটা করলে কতটা নাম্বার পাবে সেই বিষয়ে তোমরা অবশ্যই অবগত হয়ে যাবে। সুতরাং সম্পূর্ণ ভিডিও দেখো। তার আগে সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে এবং ভিডিওটাকে একটা লাইক করে দাও। চলো, এখন আমি ক্লাস 12 2024 ম্যাথামেটিক্স কোশ্চেন পেপার উইথ সলিউশন, এইচএস 2024 ম্যাথামেটিক্স কোশ্চেন পেপার উইথ সলিউশন আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে সমস্ত অঙ্ক করে দেওয়া আছে। এটা টোটাল 38 পেজের পিডিএফ। এটা করতে আমার প্রায় 4 ঘন্টা সময় লেগেছে। সুতরাং সকলকে একটা লাইক করার জন্য অনুরোধ করছি। প্রথম যে এমসিকিউ আছে তার উত্তর হবে 2 টু দি পাওয়ার 25। তারপরে যে এমসিকিউটা আছে তার উত্তর হবে π/6 এবং তৃতীয় উত্তরটা হচ্ছে কে কিউব ডিটারমিন মড অফ এ। যে ইন্টিগ্রেশন অঙ্কটা দেওয়া আছে তার উত্তর হবে অপশান ডি 1/1 - x। 5এরটা যে ইন্টিগ্রেশন দেওয়া আছে তার অপশান হবে উত্তর হবে 2। অবকল সমীকরণের ক্ষেত্রে ক্রম আর ঘাত দেওয়া আছে 1 2 এবং 7 নম্বর যেটা দেওয়া আছে ডেরিভেটিভ অঙ্কটা তার উত্তর হবে 0। 8 নম্বরে যেটা দেওয়া আছে তার উত্তর হবে 5। 9 নম্বরটা হচ্ছে π/4। 10 নম্বরটা হচ্ছে 7/13। এরপর আসছি আমরা 2 নম্বরের প্রশ্ন। তার আগে এমসিকিউগুলো যদি কারোর সন্দেহ হয় যে কেন এটা উত্তর হলো, সেগুলো কিন্তু আমি করে দিয়েছি, সেগুলো দেখে নিতে পারো যে কিভাবে কোনটা হচ্ছে। দ্বিতীয়টা যেমন হচ্ছে, এটাকে প্রথমে কনসেপ্ট ঘুরিয়ে নিয়ে এসে এটা মুখ্য মানে নিয়ে আসতে হবে, তাই উত্তর π/6 হবে। ডিটারমিনেন্টের ক্ষেত্রে তো একদম এটা ফর্মুলাই আছে। নির্দিষ্ট সমীকরণে যেটা অঙ্কটা দেয়া আছে সেখানে হচ্ছে এক্সের সাপেক্ষে অবকলন করতে হবে। এটা ইন্টিগ্রেশনের মধ্যে ডেরিভেটিভের ফর্মুলা। প্রথমে কী হয়, আপার লিমিট বসাতে হয়, আপার লিমিটের ডেরিভেটিভ বিয়োগ লোয়ার লিমিট বসাতে হয়, লোয়ার লিমিটের ডেরিভেটিভ। তো সেক্ষেত্রে উত্তর আসছে f(x = 1/1 - x)। মড অফ cos x যেটা ক্ষেত্রে আছে, আমরা 0 to π/2 আর π/2 থেকে পায়ে ভেঙে নেব। প্রথমটা পজিটিভ আসবে, দ্বিতীয়টা নেগেটিভ আসবে এবং দুটো ইন্টিগ্রেশন করে মান বসালে 2 উত্তর আসবে। যেটা অবকল সমীকরণ অঙ্কটা দেওয়া আছে dy/dx-টাকে আমরা লসও করতে হবে, তাহলে y dy/dx the whole square plus c। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এক্ষেত্রে ক্রম 1 এবং মাত্রা 2 হবে, অর্থাৎ উত্তর 1 2। এরপরে দেখো ডেরিভেটিভের অঙ্কটা দেওয়া আছে, প্রথমে ডেরিভেটিভ করতে হবে এবং পরে dy/dx-এর মানটা বসাতে হবে, সুতরাং উত্তর আসবে 0। এরপর যেটা চরম মান দিয়েছে সেক্ষেত্রে আমরা প্রথমে ডেরিভেটিভ করব, ডবল অর্ডার ডেরিভেটিভ করব, f'(0)-র মান 0 বসাবো এবং 2x - 2টাকে 0 করে x এর মান 1 আসবে, তাহলে এখানে চরম মান আসছে 5। এবং যেটা দেওয়া আছে যে 9টা ভেক্টর অঙ্কটা দেওয়া আছে একদম সহজ, a.b = mod a mod b cos θ। সেখান থেকে আমরা থিটার মানটা পেয়ে যাচ্ছি। প্রবাবিলিটি অঙ্কটা পয়েন্ট অফ এ এর মান দেওয়া আছে, পয়েন্ট অফ বি এর মান দেওয়া আছে, পয়েন্ট অফ এ ইন্টারসেকশন বি এর মান দেওয়া আছে। সেখান থেকে আমরা পয়েন্ট অফ এ ইন্টারসেকশন বি বের করে নিয়ে ফর্মুলা পয়েন্ট অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা ফেললে 7/13 আসছে অ্যান্সার। তো এমসিকিউ অঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র উত্তর লিখলে অ্যান্সার পেয়ে যাবে, উত্তর নাম্বার পেয়ে যাবে। তোমরা কিভাবে করেছো বা কোথা থেকে উত্তরটা পেয়েছো সেটা নিয়ে কিন্তু কোনো ভেরিফিকেশন করা হবে না, শুধুমাত্র উত্তর লেখার জন্যই নাম্বার। অপশন সহ ঠিক করে উত্তর লিখলেই তোমরা কিন্তু এখানে পূর্ণ মার্কস পেয়ে যাবে। এবার যে 2 নম্বরের প্রশ্নগুলো শুরু হচ্ছে, সেই 2 নম্বরের প্রশ্নে প্রত্যেকটা প্রশ্নে 1+1 আকারে থাকে, অর্থাৎ কিছুটা করলে 1 নম্বর পাবে এবং বাকিটা করলে আরও 1 নম্বর পেয়ে যাবে। সুতরাং সেই উত্তরগুলো কীরকম হবে সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখো পুরো ভিডিওটা শুরু করছি। এখানে এইচএস 2000 প্রথম অঙ্কটা কী দেওয়া ছিল, যে gx দেওয়া আছে, fx দেওয়া আছে, f(gx) বের করতে দিয়েছে এবং g(fx) বের করতে দিয়েছে। তো আমি এই দুটো বের করেছি এবং তারপর তাদের বিয়োগফল বলেছে। সেক্ষেত্রে উত্তর আসে 2 - 12x²। 2 - 12x²। এরপরে প্রমাণটা কী দিয়েছিল, sin inverse x + cos inverse x = π/2। সেক্ষেত্রে আমরা sin inverse x থেকে থিটা ধরে নিলাম, x = sin θ, x = পুরোক্ষণে কনসেপ্টে cos π/2 - θ করছি, কসটাকে ওই দিকে নিয়ে যাচ্ছি π/2 - θ। এবার এই দুটোকে যোগ করে দিচ্ছি, sin inverse x + cos inverse x, একটা মান θ, একটা π/2 - θ, সুতরাং উত্তর আসলো π/2। এইটুনি অঙ্ক ছিল, এটা 2 নম্বরে ছিল। এরপর দেখো ম্যাট্রিক্সের অঙ্কটা দুটো সমীকরণ দেওয়া ছিল, সেখান থেকে এর মান জানতে চেয়েছিল। তো দ্বিতীয় যে সমীকরণটা দেওয়া আছে সেটাকে আমি ট্রান্সপোজ করে নিয়েছি। ট্রান্সপোজ করলে কী হয়, রোগুলো কলম হয়ে যায় এবং কলামগুলো রো হয়ে যায়, এবং বি ট্রান্সপোজ করলে বি হবে, এ ট্রান্সপোজ থাকলে থাকলো। এবার আমরা এটাকে পাতি 2 দিয়ে গুণ করেছি এবং বিয়োগ করে দিয়েছি। 2 দিয়ে গুণ করে বিয়োগ করে দেওয়ার ফলে কী হচ্ছে, বি পোর্শন যেটা আছে সেটা কেটে যাচ্ছে এবং এ ট্রান্সপোজের মান বেরোচ্ছে। যেহেতু আমাকে এর মান বের করেছে, তাহলে আমার আবার ট্রান্সপোজ করতে হচ্ছে, তাহলে উত্তরটা হচ্ছে 1 4 2 1। তো এই অঙ্কটা আরেকটু সহজ নিয়মে করা যেত, যদি আমরা প্রথম সমীকরণটাকে ট্রান্সপোজ করতাম তাহলে কিন্তু আরও একবারে উত্তরটা বেরিয়ে আসতো।
এরপর ডিটারমিনেন্টে দিয়েছে সেটার মধ্যে এক্সের মান নির্ণয় করতে বলেছে। তো এখানে আমরা দেখো প্রথমে একটা অপারেশন করেছি r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r2, ফলে প্রথম দুটো লাইন 0 হয়ে গেছে, সেই জায়গাটা আমরা ভেঙে দিয়েছি। ভাঙলে আমরা উত্তর পাচ্ছি হচ্ছে 10 প্লাস এক্স, মানে এক্সের মান -10। তাহলে ডিটারমিনেন্টে যে ভ্যালুটা আছে সেটার মান হবে -10। এই মানটা যদি আমরা বসাই তাহলেও দেখতে পাবো সিদ্ধ করছে। তাহলে এখানে কীভাবে পার্ট মার্কিংগুলো থাকে সেটা যদি তোমাদের জানতে ইচ্ছা হয় তাহলে সেটা বলতে পারো। যেমন এই যে অঙ্কটা আছে f(x) = -f(x), মানে এটা একটা যুগ্ম অপেক্ষকের অযুগ্ম অপেক্ষকের উদাহরণ। অযুগ্ম অপেক্ষকের উদাহরণ হলে কীভাবে ভাঙবো? -a to 0 f(x) dx, 0 to a f(x) dx। এক্সের জায়গায় -z পুট করছি প্রথম অংশটার জন্য, তাহলে ওটা জেডে অঙ্ক চলে যাচ্ছে। এবার এখানে একটা থিওরি ছিল নির্দিষ্ট সমীকরণে, যখন খুশি অঙ্কটাকে জেডে কনভার্ট করা যায়, যখন খুশি অঙ্কটাকে এক্সে কনভার্ট করা যায়। তাই আমি এক্সে কনভার্ট করে নিচ্ছি এবং সেখানে মান বসাচ্ছি, ফলে ভেতরে ডিটারমিনেন্ট ইন্টিগ্রেশনের ভেতরে 0 হয়ে যাচ্ছে, ফলে ওভারঅল 0 হয়ে যাচ্ছে। তো এই গেল এই প্রমাণটা, এটা 2 নম্বরের প্রমাণটা। এরপর দেখো যেটা দেওয়া আছে ডেরিভেটিভ অঙ্কটা, x = t দেওয়া আছে, y = t² দেওয়া আছে। তো আমরা ডেরিভেটিভ করলাম dx dt = 1, dy dt = 2t। এখানে অবশ্যই লিখতে হবে x এর t এর সাপেক্ষে অবকলন করে পাই, ডেরিভেটিভ করে পাই, সেটা আমাদের যেটা লিখতে হবে সেটা অবশ্যই লিখতে হবে। তারপর dy dx বের করছি, dy by dt dx by dt, তাই 2t/1, তাহলে 2t আসছে এক্ষেত্রে অ্যান্সার। তাহলে এটা আবার ডবল ডেরিভেটিভ করতে বলেছে, ডবল ডেরিভেটিভ করলে কি হয় 2 × dt/dx, যেহেতু x এর সাপেক্ষে করছি তাই dt/dxটা আসবে, এবং dt/dx এর মান কত হচ্ছে এখানে 1 দেওয়া আছে, তাই 2 × 1 = 2 উত্তর হবে। এরপরে দেখো যেটা দেওয়া আছে যে আমাদের একটা 3টে অক্ষ দেওয়া আছে, x = অক্ষ, y = 4x, x = 4, 3টে সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে বদ্ধ অংশের ক্ষেত্রফল জানতে চেয়েছে। তো এখানে লেন্সটা কি হচ্ছে 0 to 4 y dx। তাহলে আমরা এখানে y এর মানটা বসিয়ে দিচ্ছি 4x, সেখান থেকে ইন্টিগ্রেশন করলে আমরা 32 বর্গ একক এটা অ্যান্সার পাচ্ছি। তাহলে দেখতে পাচ্ছি সমস্ত অঙ্কগুলো তোমাদের করে দেখিয়ে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো কতটা করলে কতটা নাম্বার পাবে। যেমন কলনবিদ্যার প্রয়োগে 3 sin x + 4x আছে, আমরা প্রথমে ডেরিভেটিভ করেছি, তারপর আবার ডবল ডেরিভেটিভ করেছি, চরম অবমানের জন্য dy dx-টাকে 0 করেছি। তাহলে 3 cos x = 0, cos = π/2। কেন π/2 হলো? কারণ এখানে রেঞ্জ দেওয়া আছে x এর মান 0 to π এর মধ্যে এই মানটাই থাকছে, তাই সেই মানটা বসালে আমরা নেগেটিভ পেলাম, অর্থাৎ চরম মান আছে। মানটা বসিয়ে দিলে sin π/2 মানটা বসিয়ে দিলে দেখতে পাচ্ছি চরম মান আসছে 7। এরপর রোলে উপাদ্য দিয়ে দিয়েছে, রোলে উপাদ্যটা তোমরা যেটা দেওয়া আছে এরূপে সংজ্ঞাত যে ক্লোজ ইন্টারভ্যাল a to b এর মধ্যে অন্তরালে সন্তত হবে, ওপেন ইন্টারভ্যাল a to b এর মধ্যে অবকলনযোগ্য হবে। f(a) = f(b) হলে তাহলে এমন একটা পয়েন্ট পাবো c যেখানে আছে f'(c) = 0 হবে, যেটা a আর b এর মধ্যে অবস্থান করছে। এটা রোলে উপাদ্য, এটা তো থিওরি ছিল, এটা মুখস্থ করে লিখতে হতো। এরপর দেখো একটা ভেক্টর অঙ্ক দিয়েছে, a b দেওয়া আছে, সামন্তরিকের দুটি সংলগ্ন বাহু a ও b ভেক্টর, তাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তো আমাদের কী করতে হবে? সংলগ্ন বাহু দেওয়া থাকলে তাদের কার্তেশীয় গুণফল করতে হয়, মানে ক্রস প্রোডাক্ট করতে হয়, a × b করতে হবে, এবং তাদের মডিউলাস ভ্যালু যদি আমি নিই তাহলে হচ্ছে সামন্তরিকের ক্ষেত্রফল চলে আসে, সেক্ষেত্রে √195 হচ্ছে অ্যান্সার আসছে। এরপর দুটো সরলরেখা দেওয়া আছে, তাদের দিক অনুপাতগুলো দেওয়া আছে 2 1 - 2 এবং 3 - 4 5। মধ্যবর্তী কোণ থিটা হলে ফর্মুলা কী ছিল? a1 a2 + b1 b2 + c1 c2 √a1² + b1² + c1² √a2² b2² c2²। সেখানে যদি আমি মানগুলো বসিয়ে দিই -8 আসে, যেহেতু এখানে সূক্ষ্মকোণ বলেছে, সূক্ষ্মকোণ বলে মডিউলাস ভ্যালু থেকে শুধুমাত্র পজিটিভ ভ্যালুটা নিতে হয়, সেক্ষেত্রে উত্তরটা হবে থিটা = 8 √15√2, বা কোঅর্ডিনেশন করলে 8√2/30, যেটা তোমরা করতে পারো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এরপর দেখো দুটো স্বাধীন ঘটনা দেওয়া আছে, স্বাধীন ঘটনা হলে কী হয়? পয়েন্ট অফ a ইন্টারসেকশন b = পয়েন্ট অফ a × পয়েন্ট অফ b। পয়েন্ট অফ a ইউনিয়ন b এর ফর্মুলা কি? পয়েন্ট অফ a + পয়েন্ট অফ b - পয়েন্ট অফ a ইন্টারসেকশন b। পয়েন্ট অফ a + পয়েন্ট অফ b - পয়েন্ট অফ a × পয়েন্ট অফ b। এখানে একটা 1 নিয়ে আসছি, +1 - 1 করে, তারপর আমরা কমন নিচ্ছি, তাহলে a কমপ্লিমেন্ট আসছে, a কমপ্লিমেন্ট কমন নিলে আবার b কমপ্লিমেন্ট চলে আসছে, এবং যে প্রমাণটা দিয়েছে সেই প্রমাণটা হয়ে যাচ্ছে। এরপরে কোশ্চেনটা ছিল একটি দ্বিপদ বিভাজনে মধ্যক 4 সমক পার্থক্য 3 হলে বিবৃতি সত্য কিনা দেখো। তাহলে মধ্যক মানে কি? np, সমক পার্থক্য মানে কি? √(npq)। তাহলে সেখান থেকে আমরা 4q এর মান পাচ্ছি 9/4। এই যে প্রবাবিলিটির মান 1-এর থেকে বড় হয়ে গেছে, যেহেতু 1-এর থেকে বড় আমরা জানি প্রবাবিলিটির মান সবসময় 0 থেকে 1-এর মধ্যে থাকে, সুতরাং প্রবাবিলিটির মান কোনোদিনই 1-এর থেকে বড় হতে পারে না। তাহলে প্রদত্ত যে তথ্য দেওয়া আছে সেগুলো ভুল দেওয়া আছে। এরপর আমরা 4 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো শুরু করব। তার আগে আমি সকলকে রিকোয়েস্ট করছি ভিডিওটাকে একটা লাইক করে দিতে, এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে, কারণ আমরা যা যা সাজেশন এখানে দিয়েছিলাম সেই সাজেশনগুলোই কিন্তু পরপর তোমরা এখানে কোশ্চেন পেপারে দেখে যাচ্ছে। তো আমার সাজেশনের ভিডিওটাও দেওয়া আছে, ডিটারমিনেন্টের সলিউশনের ভিডিও দেওয়া আছে, ম্যাট্রিক্সের সলিউশনের ভিডিওটাও দেওয়া আছে, সমস্ত জায়গায় কিন্তু তোমরা সমস্ত কমনগুলো দেখতে পাবে। যে অঙ্কগুলো আমরা দিয়েছিলাম সেই অঙ্কগুলোই কিন্তু পরীক্ষায় এসেছে। তো তোমাদের যারা ভাই বোন আছে বা তোমাদের আছে তাদের সবার সঙ্গে ভিডিওটা শেয়ার
করো এবং সকলকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে বলো। এবার আমরা শুরু করছি 4 নম্বরের প্রশ্নগুলো। প্রথমে যেটা দিয়েছে যে একটা মান দেওয়া আছে f(x = x - 2 বা x - 3) এক এবং উপরিচিত্তন অর্থাৎ বাইজেকশন হলো কিনা সেটা দেখাতে বলেছে। তো আমরা এক দেখার জন্য কী করতে হবে, f(x1) = f(x2) ধরে নেবো, যেখানে x1 x2 বিলংস টু ক্ষেত্র সেট A। তাহলে f(x1) = f(x2) করলে আমরা দেখতে পাচ্ছি x1 = x2 চলে আসছে, অর্থাৎ ক্ষেত্র সেটের প্রতিটি পদের স্বতন্ত্র প্রতিবিম্ব f চিত্রণ দ্বারা সংজ্ঞাত হয়েছে, অর্থাৎ এটা একটা এক চিত্রণ। এবার ওয়াইটা ধরে নেবো বিলংস টু B উপক্ষেত্র সেট, সুতরাং ওয়াইয়ের প্রাকবিম্ব x। তাহলে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এক্সটা এর সেটের মধ্যে আছে, অর্থাৎ পাল্লা সেটের প্রতিটি পদের প্রাকবিম্ব বর্তমান f a to b একটি উপরিচিত্রণ। তাহলে এক চিত্রণ হলো এবং উপরিচিত্রণ হলো। এরপর ইনভার্সের যে অঙ্কটা দেওয়া আছে cos ইনভার্স x + cos ইনভার্স y + cos ইনভার্স z = পাই হলে একটা প্রমাণ করতে বলেছে। সেক্ষেত্রে আমরা প্রথম দুটোকে ফর্মুলা ফেলবো এবং আরেকটা cos ইনভার্স যেটা আছে সেটাকে অন্যদিকে নিয়ে যাবো। cos ইনভার্সটাকে ওইদিকে নিয়ে গেলে cos পাই - cos ইনভার্স z হচ্ছে, অর্থাৎ সেকেন্ড কোঅর্ডিনেটে cos কে ঋণাত্মক - cos ইনভার্স z, সুতরাং সেক্ষেত্রে -z আসছে। -zটাকে ওইদিকে নিয়ে নিলাম, তাহলে xy + z, আর এটা রুটের ভিতরে এটা আছে, দুদিকে স্কোয়ার করলাম, ফলে রুটটা উঠে গেল, একটা টার্ম কেটে যাচ্ছে এবং যে প্রমাণটা চেয়েছিল সেই প্রমাণটা হয়ে যাচ্ছে। দেখো মাত্র এইটুনি অঙ্ক একটা 4 নম্বরে দিয়ে দিয়েছে। যারা আমার সাজেশন ফলো করেছিলে আশা করি তোমরা দুটো অঙ্কই কমন পেয়েছো। এরপর দেখো ম্যাট্রিক্সের অঙ্কটা যেটা বলেছিলাম যে একটা গুণ থেকে দেবে, ঠিক সেই রকমই একটা গুণ থেকে দিয়েছে। a + i3 আছে, এর মানটা আমরা প্রথমে বের করে নিলাম, i3টাকে ওইদিকে নিয়ে বিয়োগ করলাম। a - i3 করতে গেলে কি আবার মানে আইডেন্টিটি যে ম্যাট্রিক্সটা আছে সেটাকে বিয়োগ করতে হচ্ছে। তারপর একটা পাতি গুণ করেছে এবং গুণ করার পর যেটা পাচ্ছি এখানে উত্তর চলে আসে। এই 4 নম্বরে যে অঙ্কগুলো থাকে সেখানে কিন্তু পার্ট মার্কিং থাকে 1 + 1 + 2 বা 1 + 1 + 1 + 1 এইভাবে থাকে। যেমন এখানে এই প্রথম এর মানটা বের করার জন্য 1 নম্বর, a - i3 মানটা বের করার জন্য 1 নম্বর, গুণ আকারে লেখার জন্য 1 নম্বর এবং কমপ্লিট অ্যান্সার দেওয়ার জন্য 1 নম্বর। এইভাবে কিন্তু নাম্বার ডিভিশন থাকে, অর্থাৎ তোমরা যতটা করবে ততটা কিন্তু নাম্বার পাবে। এরপর দেখো ম্যাট্রিক্সে আরেকটা দিয়েছিল লম্ব ম্যাট্রিক্স। লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে এখানে প্রথমে আমরা এর মানটা বের করব, তারপর এ ট্রান্সপোজ করে নেবো, মানে রোগুলোকে কলাম করে নেবো, তারপর গুণ করব। গুণ করলে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসছে, অর্থাৎ এই একটা লম্ব ম্যাট্রিক্স, এবং ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করবো যেটার মান 1 আসছে, অর্থাৎ এ ইনভার্সের অস্তিত্ব আছে। লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়, এ ইনভার্স = এ ট্রান্সপোজ, অর্থাৎ ইনভার্সটা কষ্ট করে বের করার প্রয়োজন নেই, এখানে ট্রান্সপোজ করলে আমরা ইনভার্সটা পেয়ে যাব। তো ট্রান্সপোজের মানটা বসিয়ে দিয়েছি এবং অঙ্কটা হয়ে গেছে। এরপর ডিটারমিনেন্ট অঙ্কটা এটা আমাদের সমাধানের মধ্যেই ছিল, সাজেশনের মধ্যেই ছিল। প্রথমে r1' = r1 + r2 + r3 করলে a + b + c-টাকে কমন নিয়ে নিলে 1 1 1 আসছে, এবং সেখানে c2' = c2 - c1, c3' = c3 - c1 করলে 1 0 0 চলে আসছে। এবং তারপর আমরা যদি এটাকে ওই বরাবর ভেঙে দিই তাহলে যে উত্তরটা দরকার আমাদের সেই উত্তরটাও চলে আসছে। তো এখানে তোমার হচ্ছে ডিটারমিনেন্ট অঙ্কটা শেষ হয়ে গেল। এরপরেও যে ডিটারমিনেন্ট অঙ্কটা দিয়েছে সেটা একটু বুদ্ধিদীপ্ত অঙ্ক দিয়ে দিয়েছে, যদিও আমাদের সাজেশনের মধ্যে ছিল একটু ABC দিয়েছিল, এখানে হচ্ছে PBC এরকম টাইপের দিয়ে দিয়েছে, a/q - c এরকম। প্রথমে আমরা a - p, b - q, c - r দিয়ে গুণ করব, সেটাকে নিচে নিয়ে যাচ্ছি, নিচে নিয়ে গিয়ে গুণ করছি, কারণ বাইরে যদি গুণ হয় তাহলে এখানে 1/p a - p দিয়ে গুণ হবে। এই যে প্রথম যে লাইনটা আছে সেটাকে আমরা সাজিয়ে লিখছি -1/a - p, ঠিক b/b - q - 1 আর c/c - r - 1। এবার প্রথমে যে তিনটে পোর্শন আছে সেটা কিন্তু 0 এর সঙ্গে সমান হবে না, কারণ কি এখানে প্রদত্ত শর্ত দেওয়া আছে যে a এর মান p এর সঙ্গে সমান হবে না, b এর মান q এর সঙ্গে সমান হবে না, c এর মান r এর সঙ্গে সমান হবে না, তাই এরা কেউই শূন্যের সঙ্গে সমান হতে পারছে না। তো সেকেন্ড যে পোর্শনটা আছে সেখানে আমরা c1' = c1 + c2 + c3 করছি, ফলে ওইটা কমন চলে আসছে, কমন চলে আসার পর 1 আসছে, 1 0 0 করে ফেলছি, এবং তারপর যেটা আসলো সেটাকে 1 করছি। কিন্তু এটা কিন্তু প্রমাণে দেয়নি, প্রমাণে দিয়েছে উপরে p হবে। তো p করার জন্য আমাদের তাহলে এইরকমভাবে সাজাতে হচ্ছে 1 + 1, এবং নিচের প্রমাণটাও আবার মাইনাস কমন নিতে হচ্ছে, ফলে ওভারঅল অ্যান্সার আসছে 2 + 2 হচ্ছে অ্যান্সার আসছে। এরপর দেখো একটা অপেক্ষক দিয়েছিল যেটা সন্তত, আমরা বলেছিলাম যে এইরকম টাইপের একটা অঙ্ক করবে যেটা সন্তত থেকে আসবে, তো সন্তত থেকে এসেছে, 4 নম্বর এসে গেছে, আমরা যদি 2 নম্বরের জন্য সাজেশন দিয়েছিলাম। তো যাই হোক, তো লিমিট x → 0 + 0 - fx f(0) 3টে পার্ট করবো, যদি 3টে পার্টই সমান হয় তাহলে সন্তত হয়ে গেল, এবং তারপর ডেরিভেটিভ করবো, তারপর তার মধ্যে 0 বসিয়ে দিচ্ছি, দেখছি দুটো মান আলাদা হচ্ছে, ফলে f'0 অস্তিত্ব নেই। তাহলে এটা গেল। দ্বিতীয় যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা যেটা দেওয়া আছে সেটা কিন্তু খুব সহজ দেওয়া আছে, y = দেওয়া আছে log of tan x/2। প্রথমে আমরা ডেরিভেটিভ করছি, ডেরিভেটিভ করলে দেখতে পাচ্ছি 1/sin x আছে, কোনাকুনি গুণ করে দিলাম এবং আরেকবার ডেরিভেটিভ করলাম, যে উত্তরটা চেয়েছে সেটা হয়ে গেল। মানে এত সহজ অঙ্ক দিয়েছে দেখো, এইটুকু মানে 3 থেকে 4 লাইনের মধ্যে, যদি এখানে লিখতে হবে x এর সাপেক্ষে অবকলন করে পাই, এই কথাটা অবশ্যই উল্লেখ করতে হবে। এরপর ইন্টিগ্রেশন থেকে দেখো যেটা আংশিক সমাকলন থেকে দিয়েছে, ইন্টিগ্রেশন অফ sin of log x। তো আমরা sin of log x-টাকে বাইরে নিয়ে গেলাম, তারপর সেটাকে আংশিক সমীকরণের যে ধর্মটা আছে sin এর ডেরিভেটিভ cos of log x, log x এর ডেরিভেটিভ 1/x, তাহলে cos of log x-কে আবার আংশিক সমীকরণ করতে হবে, ফলে যে অঙ্কটা দিয়েছিল সেই অঙ্কটাই আবার ফিরে আসছে। তাহলে আমরা সেই জায়গাটা i লিখে দিচ্ছি, আইটা ওইদিকে নিয়ে গেলে 2i হয়ে যাচ্ছে, এবং আয়ের মান বের করলে আমরা যে সমাকলনটা পাচ্ছি সেটা লিখতে হবে, c = সমাকলন ধ্রুবক অবশ্যই লিখতে হবে, যে লিখবে না তার কিন্তু 1 নম্বর কাটা যাবে।
এরপরে দেখো যে রুট ওভার কট এক্স মাইনাস ট্যান এক্স যে অঙ্কটা দিয়েছে সাইন কসে যদি আমরা ভাঙি তাহলে এরকম দেখতে আসছে, লসাগু করে দিলাম এরকম দেখতে আসে এবং নিচেরটাকে একটু সাজাতে হচ্ছে 2 sin x cos x 1 - 1। তাহলে এখানে যেটা আছে আমরা সেটাকে স্কোয়ার আকারে সাজালাম, তাহলে আলটিমেটলি দেখতে এরকম লাগছে এবং যেটা ইন্টিগ্রেশনের ফর্মুলা সাইন ইনভার্স জেড, যেখানে মানটা বসিয়ে দিলে আমাদের উত্তরটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখানে একটু √2 হবে, যেহেতু আমি রুটের ভেতর 2 ঢুকিয়েছি তাহলে এখানে বাইরে √2 হবে, তো এই জায়গাটা একটু ঠিক করে নিও যে এটা √2 হবে। ঠিক আছে, √2 সাইন ইনভার্স জেড হবে। ঠিক আছে, তো এই জায়গাটা আমি দেখতে অঙ্কটা করার সময় লক্ষ্য করিনি। ঠিক আছে, এরকমই ভুল হয় ছাত্রদেরও। ঠিক আছে, তো যাই হোক এখানে দেখো আমরা ডিওয়াই ডিএক্স দেওয়া আছে, ডিওয়াই ডিএক্সটাকে ওইদিকে নিয়ে গেলাম, ডিএক্স ডিওয়াই হলো, তাহলে dx/dy = -x/y, তাহলে 2y²। তাহলে এখানে আসলে এ একটি এক্সের একমাত্রিক অবকলন সমীকরণ, সেখান থেকে সমকলন গুণক বের করছি, মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে এরকম দেখতে আসছে। এবং যেহেতু এখানে কন্ডিশন দেওয়া ছিল যে এক্সের মান 1, ওয়াইয়ের মান -1, সেখান থেকে সি এর মান -2 পাচ্ছি, অর্থাৎ উত্তরটা হচ্ছে x² y² -2। এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে আলটিমেটলি। তাহলে দেখো এরপরে দেখো অবকলন সমীকরণ আরেকটা অঙ্ক দিয়েছিলাম, এটা আমাদের সাজেশনে ছিল যে প্রথমে x² দিয়ে ভাগ করতে হবে, সেটাকে তাহলে ইন্টিগ্রেশন করলে tan ইনভার্স y/x আসবে, সেখানে মান বসালে 1 + π/4 পাবো এবং সেই মানটা বসিয়ে দিলে উত্তরটা আসবে। এটা এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন টাইপের অঙ্ক ছিল। এই ডি এর অঙ্কটা একদম সহজ অঙ্ক, যেটা আমাদের সাজেশনে ছিল যে এ আর বি সি ভেক্টর তিনটি এমনভাবে যে a + λb এবং সি পরস্পর লম্ব হলে ল্যামডা মান নির্ণয় করো। তো আমরা a + λbটা প্রথমে বের করছি, গড়ে নিচ্ছি এবং তার সঙ্গে সিটা ডট প্রোডাক্ট করছি, ডট প্রোডাক্ট করলে একদম সহজভাবে ল্যামডার মান পেয়ে যাচ্ছি 8। এরপর যেটা ছিল বক্স প্রোডাক্টের অঙ্ক ছিল, তো আমরা প্রথমে ক্রসের গুণফল করে ক্রস প্রোডাক্ট করেছি এবং সি ক্রস সি পেয়েছি, যেহেতু দুটো ভেক্টর যদি সেম হয় তাদের ক্রস প্রোডাক্ট 0 হয়, তাহলে সি ক্রস সি এর মান 0 এবং a + b বাইরে ছিল তার সঙ্গে আলাদা করে দিচ্ছি, a ডট এত বি ডট এত, এর সঙ্গে সবকটাকে ডট করেছি, বি এর সঙ্গে সবকটাকে ডট করেছি, তাহলে এগুলোকে আমরা বক্স অফ লিখতে পারি, বক্স অফ এবিসি, বক্স অফ এবিএ, বক্স অফ এসি এরকম। যেহেতু সেকেন্ডটা দেখো এ বি এ আছে, দুটো রো সমান হয়ে যাবে, অর্থাৎ এটা ভ্যালু 0 যাবে, ফলে এরকমভাবে 4টে 0 হয়ে যাচ্ছে, প্রথমটা শেষেরটা থাকছে, তাহলে 2 অফ এ বক্স অফ এবিসি আসছে, এটাই উত্তর আমাদের। এরপর দেখো নির্দিষ্ট সমীকরণ থেকে যে অঙ্কটা দিয়েছে সেটা x 0 to π x sin x / 1 + cos² x আছে। প্রথমে আমরা হচ্ছে x এর জায়গায় π - x বসিয়ে দেবো এবং সেই দুটোকে যোগ করব, পাইটা কনস্ট্যান্ট বেরিয়ে যাবে এবং cos xটাকে যদি জেড পুট করি এবং ইন্টিগ্রেশনটাকে কনভার্ট করি তাহলে এরকম দেখতে আসছে, তাহলে -π/4, তাহলে আলটিমেটলি আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাচ্ছি π² আছে। তো এটা তো প্রমাণ দিয়েছে, এটা তো প্রমাণ আসলে তোমাদের নিজেরাই বুঝতে পারবে যে কী হচ্ছে। এরপর দেখো লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1² n³ + 1³ 2² n³ 2q এইভাবে আছে। প্রথমে 1/n নিয়ে আসলাম, সেটাকে আমরা n³ দিয়ে প্রত্যেকটাকে ভাগ করলাম, 1/n = h ধরে নিয়ে n টেন্ডিং টু ইনফিনিটি হলে h টেন্ডিং টু 0 করে নিলাম, তাহলে এরকম দেখতে আসে। এটাকে সামেশন আকারে রাখলে rh তার হোল স্কোয়ার 1 + rh তার হোল কিউব আসে, অর্থাৎ সংখ্যা থেকে পাই 0 to 1 x² / 1 + x³। তাহলে এটা ডেরিভেটিভ যে নিচেরটা ডেরিভেটিভ যদি 3 আনি তাহলে হয়ে যাচ্ছে, তাহলে লগ অফ এত, এখানে মান বসেছি log 2 আর log 1, log 1 এর মান 0, তাহলে 1/3 log 2 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এরপরটা দেখো যেটা দেওয়া আছে যে প্রবাবিলিটির যে অঙ্কটা দেওয়া আছে যে 5 বার পুনরাবৃত্ত পরীক্ষা একটি দ্বিপদ বিয়োজনের মধ্যক ও ভেদমানের সমষ্টি 1.8, মধ্যক কত এনপি, ভেদমান কত এনপি কিউ, তাহলে এই দুটো যোগফল দেওয়া আছে 1.8, তাহলে 1.8 মানে 18/10 9/5 এবং এন এর মান 5 বসিয়ে দিলে তোমরা এরকম একটা সমীকরণ পাচ্ছি এবং সেটাকে মিল টার্ম ফ্যাক্টর করলে এনের দুটো পি এর দুটো মান পাবো 9/5 একটা 1/5। 9/5 তো সম্ভব নয়, কারণ প্রবাবিলিটির মান 1 থেকে বড় হয় না, তাই কিউ এর মানটা পেয়ে গেলাম এবং দ্বিপদ বিভাজনটি যেটা আছে সেখানে আমরা মানটা ফর্মুলার মধ্যে মানগুলো সবকটা বসিয়ে দিলে অঙ্কটা হয়ে যাচ্ছে। তো এটা ভালো ছিল এবং এটাও আমাদের সাজেশনেই ছিল, তোমরা আমাদের সাজেশনটাকে আরেকবার দেখতে পারো, কোনো যদি সন্দেহ থাকে যে আমি এখানে বলে দিচ্ছি কিন্তু সাজেশনে ছিল না, তোমরা কিন্তু দেখে নিতে পারো। এরপর দেখো প্রবাবিলিটির যে অঙ্কটা দেওয়া আছে যে এ চাইছে বিকে আঘাত করতে, বি ও সি দুজনেই একে আঘাত করতে চাইছে, এ বি সি আঘাত করার সম্ভাবনা যথাক্রমে 3 2 এর 3 1 এর 2 1 এর 3 হলে এ আঘাতপ্রাপ্ত এবং আঘাতটি বি করবে কিন্তু সি করতে পারবে না, তার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে এর আঘাত পাওয়ার সম্ভাবনাটাকে আমি এক্স ধরছি, আরেকটাকে ওয়াই ধরছি, আরেকটাকে জেড ধরছি, সেটাকে আমরা দেখে নিচ্ছি যে 2 এর 3 1 এর 2 1 এর 3 দেওয়া আছে, আমরা কমপ্লিমেন্টগুলো বের করে নিচ্ছি। তাহলে এ আঘাত করার সম্ভাবনা কখন, যখন বি আর সি আঘাত করতে পারবে না, তাই 1 থেকে ওটাকে বিয়োগ করে দিচ্ছি 2 এর 3, তাই নির্ণয় সম্ভাবনা যেটা দিয়েছে যে বি আঘাত করবে কিন্তু সি আঘাত করতে পারবে না, মানে ওয়াই ইন্টারসেকশন জেড কমপ্লিমেন্ট বাই ই, তাহলে সেখান থেকে আমরা ই এর মানটা পেয়ে যাচ্ছি হাফ, এক্ষেত্রে উত্তরটা হবে হাফ উত্তর হবে। এরপর দেখো এলপিবি যে প্রথম অঙ্কটা দেওয়া ছিল যে রৈখিক প্রোগ্রামবিধি গঠন করো, সেক্ষেত্রে আমরা প্রথম ছক আকারে সাজিয়ে নেব এবং তারপর সেই মানগুলো যেহেতু এটা অবম টাইপের আছে তাই অবম করো মানে হচ্ছে গ্রেটার দেন টাইপের হবে, সেক্ষেত্রে দেখো তোমাদের এইভাবে সাজানো হচ্ছে এবং এখান থেকে কমন নিয়ে তুমি পরিষ্কারভাবে আরেকবার এটা লিখতে পারো। ঠিক আছে, উপরটা লিখলেও রাইট হবে, নিচেরটা লিখলেও রাইট হবে এবং এক্ষেত্রে লিখে লিখে করতে হয়, তো এখানে 5 নম্বর তোমরা পেয়ে যাবে। এরপর দেখো এলপিবি যে অঙ্কটা দেওয়া আছে, এলপিবি অঙ্কটার ক্ষেত্রে সমাধান কী হচ্ছে, সমাধান দেখো ছবিটা আমরা যেভাবে সমাধান করতে হয় এই বিষয়ে ডিটেলস
ডিটেলসে ভিডিও অলরেডি আপলোড আছে, আমি এখানে বেশি বলছি না, তোমরা একটু প্রসিডিওরটা দেখে নাও কোন জায়গাটা সমাধান অঞ্চল হচ্ছে এবং কত নম্বর উত্তর আসে। এখানে জেড ম্যাক্স ইকুয়াল টু 200 হচ্ছে, এক্সের মান 30 এবং এক্সের মান 50 হচ্ছে, ওয়াইয়ের মান 0 আসছে। এই হচ্ছে এলপিপির উত্তরটা, যেটা অনেকেই তোমরা কমেন্টস করে জানিয়েছিলে যে এটা উত্তরটা কী হবে, একটু স্যার বলে দিন। এরপর দেখো স্পর্শকের অঙ্কটা দিয়েছে, প্রথমে নর্মাল স্পর্শকের ইকুয়েশন বের করেছি, তারপর দুটোকে কম্পেয়ার করে একটা সম্পর্ক পেয়েছি। সেই সম্পর্ক থেকে আরেকটা কোশ্চেন দিয়েছিল যে বৃত্তের বাইরে অবস্থিত একটি বিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক অঙ্কন করা যায় কি সম্ভব। তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে যে সমীকরণটা দেওয়া আছে y = mx + c, সেখানে আমরা c এর মানটা বসিয়েছি। বসানোর পর দেখতে পাচ্ছি m এর দুটো দ্বিঘাত সমীকরণ আসছে। অর্থাৎ দ্বিঘাত সমীকরণ মানে কি, দুটো বীজ থাকবে, দুটো বীজ যদি থাকে তাহলে সেটা হচ্ছে অবশ্যই দুটো স্পর্শক অঙ্কন করা যাবে। যেন m এর দুটো মানের জন্য দুটো সমীকরণ পাবো, তাহলে একটা স্পর্শকের জন্য m এর মান হলে দুটো স্পর্শক অঙ্কন করতে সম্ভব। তাহলে এইভাবে আরেকটা সেকেন্ড পার্ট দিয়ে দিয়েছিল। তো এখানে স্পর্শক অঙ্কটা যেটা ছিল আমাদের ইম্পর্টেন্ট ছিল, কিন্তু আমরা সেকেন্ড পার্টটা সেইভাবে ইম্পর্টেন্ট বলিনি, কিন্তু এবছর দিয়ে দিয়েছে। এরপর দেখো y = vx, আমরা বারবার বলেছিলাম যে y = vx দিয়ে একটা অঙ্ক দেবে, যেখানে y এর মান 0 আর x এর মান দেওয়া আছে। তো আমরা vx বসিয়েছি, সেপারেশন করেছি এবং ইন্টিগ্রেশন করে মানগুলো বসিয়ে, তাহলে উত্তরটা দেখতে আসছে x² - y² = x। এটা আমাদের উত্তর এসেছে। এরপর দেখো একটা চরম অবমান থেকে দিয়েছে যে এত সরলরেখার উপর যে কোনো বিন্দু এইচকে ধরে নিলাম, তাহলে এখান থেকে এইচের মান ধরলাম এবং 0 0 এইচকে বিন্দুর মধ্যে দূরত্ব, এই দূরত্বটা মিনিমাম করতে হবে। তাহলে আমরা কী করছি, স্কোয়ার করে নিচ্ছি ক্যালকুলেশনের সুবিধার জন্য। প্রথম অর্ডার ডেরিভেটিভ করেছি, দ্বিতীয় অর্ডার ডেরিভেটিভ করেছি, চরম অবমানের জন্য প্রথম অর্ডারটাকে 0 করেছি, কে এর মান -4/5 পেলাম। কে এর মানটা বসালে তাহলে আমরা গ্রেটার দেন পেলাম, অর্থাৎ অবমান থাকবে, অর্থাৎ সর্বনিম্ন মান থাকবে, অর্থাৎ লম্ব দৈর্ঘ্য থাকবে। সেক্ষেত্রে আমরা এইচ এর মানটা বের করেছি এবং লম্ব দূরত্ব যে ফর্মুলাটা √h² + k², সেই প্রথম লাইনে যেটা ছিল সেই মানটা বসিয়ে দিলে 1 উত্তর আসছে। এক্ষেত্রে উত্তর হবে 1। এরপর যোগফল সীমার যোগফল আকারে প্রকাশ করে এত এর মান নির্ণয় করতে বলেছে। তো 0 to 2, এখানে লোয়ার লিমিট কত 0, আপার লিমিট কত 2, NH এর মান কত b - = 2, fx = 3x² + 2x। তাহলে এখান থেকে আমরা সংজ্ঞা থেকে এই অংশটা পাচ্ছি। এখানে আর এর মানটা বসিয়ে দিচ্ছি, এনে আর এর মানে 1 বসালাম, 2 বসালাম, n বসালাম, এইচ স্কোয়ারগুলো কমন নিলাম, এইচগুলো কমন নিলাম, ভেতরগুলো ফর্মুলা পড়ছে, প্রত্যেকটার সঙ্গে এইচ অ্যাডজাস্ট করলাম, NH এর মান বসালাম, এইচ এর মান 0 বসালাম, তাহলে আলটিমেট উত্তর আসছে 12। তাহলে এই যে অঙ্কটা আছে এর উত্তরটা হবে 12। তারপরে ভেক্টরের দুটো 5 নম্বর অঙ্ক আছে, তারপরে আমাদের ভিডিওটা শেষ হয়ে যাবে। প্রথম যে 5 নম্বর অঙ্কটা দেওয়া ছিল 1 2 3 বিন্দুগামী সরলরেখার এবং এত সরলের উপর লম্ব তার সমীকরণ নির্ণয় করো। তো এখানে দুটো সমীকরণই খুব সহজভাবে দেওয়া আছে। লম্ব হলে গিয়ে ডট প্রোডাক্ট 0 হয়, সেক্ষেত্রে আমরা a আর 2 আর 3 নম্বর সমীকরণ থেকে a b অপনয়ন করে পাই। ঠিক আছে, আমরা এখানে ক্যামার টুলের সাহায্য নিয়েছি, a আর b এর মান বের করেছি, মানটা বসিয়ে দিয়েছি, কেটাকে অমিট করে দিয়েছি, এটাই উত্তর আমাদের। ঠিক আছে, তাহলে উত্তর হবে হচ্ছে x - 1/-4, y - 2/4, z - 3/7। ঠিক আছে, এই গেল। এরপর আমাদের লাস্ট অঙ্ক, যেটা আমাদের সমতল থেকে দিয়েছিলাম, আমাদের একদম সহজ অঙ্ক, আমাদের এটা কমনের মধ্যে ছিল। এত বিন্দুগামী সরলরেখা এবং এত সমতল দুটির উপর লম্ব, সে একই কনসেপ্ট। লম্ব হলে কি সমতলের সমীকরণটা প্রথমে ধরতে হবে, x + 1 b × y + 1 z × abc, সমতলটির দ্বিকোণপাত। এবার সঙ্গে লম্ব হলে কি ডট প্রোডাক্ট 0, তাহলে এদের যে দ্বিকোণপাত আছে আর উপরে যে abc দ্বিকোণপাত সেটা 0 করছে। তিনটে সমীকরণ পেয়ে গেলাম আমরা এইভাবে। তিনটে সমীকরণ থেকে abc অপনয়ন করলে ডিটারমিনেন্টের সাহায্য নিয়ে বা নর্মাল নিয়মে করলেও যেভাবে খুশি করলেই উত্তরটা তোমাদের আসবে যে 5x + 9y + 11z = 8। এটাই আমাদের অ্যান্সার। আর এখানে আমাদের ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আপনাদের খুব উপকার লেগেছে ভিডিওটি। সকলকে অনুরোধ করছি ভিডিওটাকে একটা লাইক করে দিতে এবং বন্ধুদের সঙ্গে সকলের সঙ্গে শেয়ার করে দিতে, যাতে সবাই উত্তরগুলো একটু মিলিয়ে নিতে পারে যে কী উত্তর ছিল। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং।